যে যেভাবে পারছে লিটনকে মারছে। সতীর্থদের কাছ থেকে বাঁচতে লিটন ছুটে চলেছেন, তবে শরীফুল রিশাদদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন। মজার ছলেই এমন গেমে লিটনরা গা ঝালিয়ে নিয়েছেন। তবে আপনি চাইলে প্রতীকী অর্থেও এমন ছবি ব্যবহার করতে পারেন। চট্টগ্রামে গণমাধ্যমে যেভাবে লিটন কথা বলেছেন, আইরিশদের বিপক্ষে প্রথম টি-20তে লিটন বেশ চাপেই থাকবেন। তবে প্রতিপক্ষ দলকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ দলের কোন ক্রিকেটারকে তারা সবথেকে বড় থ্রেট মানছেন। Threat for Bangladesh? I think Litton is a fabulous player. I think any format he's very talented and can take the game away from you. So if you had to single out one, I'd say he's probably one that we would want to be getting out early in all three games. আরও একটা প্রশ্ন করেছিলাম বাংলাদেশ দলের বোলারদের মধ্যে কারা বড় থ্রেট হতে পারেন। মুস্তাফিজুর রহমান এই ফরম্যাটে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের অন্যতম সেরা বোলার। সেই মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন হ্যারি টেক্টর। মুস্তাফিজ লম্বা সময় ধরে আইপিএল খেলছেন, লম্বা সময় ধরে বিশ্বের বাকি সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোও খেলছেন, এবং তিনি যে এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা, বিশ্বসেরাও বলা যায়, বিশ্বসেরা কাটার মাস্টারও বলা যায়, সেটি আসলে ওই টেক্টর কিংবা ক্যাম্পাররাও জানেন। বাংলাদেশ দলের হয়ে প্রথম টি-20 ম্যাচে মুস্তাফিজই হয়তো বল হাতে সব থেকে বড় ভূমিকা রাখতে পারেন, হতে পারেন লিটন দাসের সব থেকে বড় অস্ত্র। Yeah, I guess Mustafiz is a fantastic T20 bowler. He's been good for a long time. But again, we've faced a lot of their bowlers before. I think we know either in experience from international cricket or playing out here domestically that you come up against these bowlers a lot. So they certainly know our strengths and we know theirs a lot of the time. So it's just trying to show up on the day and make sure you're at your best to sort of tackle whatever they throw at you and hopefully you come off better than they do. গোটা দিন জুড়ে লিটনকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে আলোচনা কিন্তু লিটন দাস আগামীকালও তৈরি করতে পারেন তার ব্যাটের মাধ্যমে। অধিনায়ক ব্যাট দিয়েই জবাব দেবেন, অধিনায়কের ব্যাট কথা বলবে, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিবেন, ব্যাটতে নেতৃত্ব দিবেন, এমনটাই ভক্তরাও হয়তোবা প্রত্যাশা করবেন। এই উইকেটে লিটনের কিন্তু বেশ কিছু ভালো ইনিংসও রয়েছে। আগামীকাল আইরিশদের বিপক্ষেও সেই তেমনই একটা ইনিংস তিনি খেলতে চাইবেন। এবং সাইফের কথা বলছিলাম, বাংলাদেশ দলের ব্যাটাররা যারাই ব্যাট হাতে নামবেন, তামিম হতে পারেন পারভেজ হোসেন ইমন হতে পারেন, লিটন দাস, সাইফ হাসান কিংবা মিডল অর্ডারে যারা স্ট্রাগল করছেন, সবাই এই সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিটাও নিয়ে রাখতে চাইবেন। চট্টগ্রাম থেকে শাহিন মিয়ার ক্যামেরায় আশিক সারওয়ার, নিউজ 24।